আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দনলেখা পাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু রক্তদানের পাশাপাশি অঙ্গদানের অঙ্গীকারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আগামী 20 থেকে 25 মের মধ্যে প্রকাশ করা হবে। আগরতলা থেকে গুয়াহাটিগামী একটি বেসরকারি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় কমলপুরের এক যুবকের মৃত্যু হয়েছে এবং 45 জন বাস যাত্রী আহত হয়েছেন। এবছর রাজ্যভিত্তিক রবীন্দ্র জন্মজয়ন্তী ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে উদযাপিত হবে। টিসি পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতায় সংহতি ক্লাব চ্যাম্পিয়ন। এবারে আসছি বিস্তারিত সংবাদে। রাজ্যপাল তথা মহারাজা বীরবিক্রম বিশ্ববিদ্যালয়ের আচার্য ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু রক্তদানের পাশাপাশি অঙ্গদানের অঙ্গীকারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আজ এই বিশ্ববিদ্যালয়ের রক্তদান শিবির উদ্বোধনী ভাষণে রাজ্যপাল এই আহ্বান জানান। তিনি বিশ্ববিদ্যালয়ের বর্তমান কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনে এই বিশ্ববিদ্যালয়ে আরও সাফল্য কামনা করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সত্যদেব পোদ্দার তাঁর বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের সাফল্যগুলি তুলে ধরেন, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সম্পর্কে রাজ্যপালকে অবহিত করেন। বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ডক্টর সুমন্ত চক্রবর্তী রাজ্যপালকে স্বাগত জানান। এই রক্তদান শিবিরে মোট 16 জন ছাত্রছাত্রী রক্তদান করেন। রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে আজ মত বিনিময় করেন। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আগামী 20 থেকে 25 মের মধ্যে প্রকাশ করা হবে। পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী আকাশবাণীকে এক সাক্ষাৎকারে আজ এই খবর জানান। তিনি জানান, এবছর মাধ্যমিকে প্রায় 33,000 ছাত্রছাত্রী এবং উচ্চ মাধ্যমিকে প্রায় 23,000 ছাত্রছাত্রী পরীক্ষায় বসেছেন। গত 24 এপ্রিল থেকে দুটি পরীক্ষার উত্তরপত্র দেখা শুরু হয়েছে। আগরতলায় মাধ্যমিকের উত্তরপত্র দেখা হচ্ছে কামিনী কুমার স্কুল, বজ্জং বালিকা বিদ্যালয়, বিজয় কুমার বালিকা বিদ্যালয় এবং বাণী বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ে। উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র দেখা হচ্ছে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন এবং বর্দোয়ালি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। পর্ষদ সভাপতি আরও জানান, তিনি আশা করছেন আগামী 12 মের মধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র দেখার কাজ শেষ হয়ে যাবে। আগরতলা থেকে গুয়াহাটিগামী একটি বেসরকারি যাত্রীবাহী বাস গতকাল রাতে প্রায় 12:15 নাগাদ আসামের ডিমাসা জেলার ডিটেকছড়া এলাকায় দুর্ঘটনায় পড়ে। এতে দেবরাজ দেববর্মা নামে কমলপুরের এক যুবকের মৃত্যু হয়। আহত হয়েছেন 45 জন বাস যাত্রী। যাত্রীদের মধ্যে অনেকেই সমবায় ব্যাংকের পরীক্ষা দেওয়ার জন্য আগরতলা থেকে গুয়াহাটি যাচ্ছিলেন। এই দুর্ঘটনায় দেবরাজ দেববর্মার মৃত্যুতে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক গভীর শোক ব্যক্ত করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তারা আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। এই ঘটনায় আহতদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ডেপুটি কালেক্টর এবং ম্যাজিস্ট্রেট জিনিয়াস দেববর্মা, চিকিৎসক অরিন্দম দাসকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বাস দুর্ঘটনায় এক পরীক্ষার্থীর মৃত্যু এবং বহু পরীক্ষার্থী আহত হওয়ার ঘটনায় ডিওয়াইএফ এবং টিওয়াইএফ এর পক্ষ থেকে আজ আগরতলায় ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এই দুটি সংগঠন নিহত যুবকের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ প্রদান এবং আহতদের আর্থিক সহায়তা করার জন্য রাজ্য সরকারের প্রতি দাবি জানিয়েছে। ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান ডক্টর রাজা চক্রবর্তী জানান, এই বছর প্রায় 6,000 ছাত্রছাত্রী পরীক্ষায় বসেছেন। আগরতলা 11টি কেন্দ্রে এবং রাজ্যের অন্যান্য স্থানে আরও 6টি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হয়। সবকটি পরীক্ষা গ্রহণ কেন্দ্রেই পরীক্ষা শান্তিপূর্ণভাবে হয়েছে বলে শ্রী চক্রবর্তী জানান। তিনি জানান, চলতি মাসের শেষ দিকে পরীক্ষার ফল প্রকাশ করা হবে। পার্বত্য কাছাড় জেলা ও নিম্ন আসাম মেঘালয়ের পার্বত্য এলাকায় গতকাল রাতে প্রবল বৃষ্টিতে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়। সোনারপুর ও ডিমা হাসাও দুদিকেই জাতীয় সড়কে যান চলাচল আটকে পড়েছে। এনএফ রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, লামডিং ডিভিশনের জাটিঙ্গা, লামপুর এবং নিউ হারাঙ্গাজা স্টেশনের মধ্যবর্তী স্থানে রেললাইন মেরামতের কাজ হলেও গতকাল প্রবল বৃষ্টিপাতের ফলে ট্রেন লাইনের কিছু কিছু জায়গায় ফের ধস নেমেছে। তবে দূরপাল্লার কিছু যাত্রী ট্রেন চলাচল করলেও মালবাহী ট্রেন চালানো যাচ্ছে না বলে তিনি জানান। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। শিক্ষা দপ্তরের উদ্যোগে এবছর রাজ্যভিত্তিক রবীন্দ্র জন্মজয়ন্তী আগামী 8ই মে ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে উদযাপন করা হবে। অনুষ্ঠানে আলোচনা চক্র, সমবেত রবীন্দ্র নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, নৃত্যনাট্য, নাটক ইত্যাদি বিভিন্ন অনুষ্ঠান সূচি রাখা হয়েছে। এই অনুষ্ঠান সর্বাঙ্গীন সুন্দর করে তোলার লক্ষ্যে গতকাল উত্তর ত্রিপুরা জেলা শিক্ষা আধিকারিকের কার্যালয়ে এক সভা হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা আধিকারিক সুখময় নাথ, শিক্ষা দপ্তরের অধিকর্তা কার্যালয়ের ওএসডি মোহাম্মদ সেলিম, জেলা তথ্য সাংস্কৃতিক কার্যালয়ের যুগ্ম অধিকর্তা দিলীপ কুমার দেববর্মা, সচিন দেববর্মন স্মৃতি, সরকারি মিউজিক কলেজের অধ্যক্ষা ডক্টর মনিকা দাস প্রমুখ। তীব্র গরম থেকে কিছুটা স্বস্তি দিতে বাণী বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের এনএসএস সেলের ব্যবস্থাপনায় আগরতলা শঙ্কর চৌমুহনীতে আজ পথচারীদের মধ্যে ঠান্ডা পানীয় বিতরণ করা হয়। শিশুদের ঠান্ডা পানির সঙ্গে চকলেটও দেওয়া হয়।
প্রচণ্ড গরম থেকে স্বস্তির জন্য আজ মহারাজগঞ্জ বাজার কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির উদ্যোগে মহারাজগঞ্জ বাজার এলাকায় শ্রমিকদের মধ্যে ঠান্ডা পানীয় বিতরণ করা হয়। এদিকে যুব মোর্চার উদ্যোগে আজ আগরতলা বটতলা এলাকায় পথ চলতি মানুষের মধ্যে তরমুজ ও ঠান্ডা পানীয় জল বিতরণ করা হয়। লেকচু মোহনীবাজার পোস্টার ক্লাবের উদ্যোগেও পথচারীদের মধ্যে ঠান্ডা পানীয় ও ফল বিতরণ করা হয়েছে। আজ দীর্ঘ অনাবৃষ্টির পর আজ বিকেল থেকে সিপাহীজলা জেলার বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি চলাকালীন সোনামুড়ায় বজ্রপাতে 2 জন আহত হয়েছেন। তারা হলেন সোনামুড়ার আড়ালিয়া গ্রামের শারমিন আক্তার এবং এনসি নগরের চিনু বেগম। বর্তমানে এই 2 জন সোনামুড়া হাসপাতালে চিকিৎসাধীন। নির্বাচন কমিশন আজ সমস্ত জাতীয় ও রাজনৈতিক দলগুলিকে অবিলম্বে যে কোনো বিজ্ঞাপন সমীক্ষা ও অ্যাপের মাধ্যমে নির্বাচন পরবর্তী সুবিধাভোগী ভিত্তিক প্রকল্পগুলির জন্য ব্যক্তিদের নিবন্ধন করা সংক্রান্ত কোনো কার্যকলাপ বন্ধ রাখতে বা এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য একটি পরামর্শ জারি করেছে। কমিশন বলেছে, নির্বাচন পরবর্তী সুবিধার জন্য নিবন্ধন করতে ভোটারদের আমন্ত্রণ জানানোর কাজটি ভোটারদের প্রলোভন দেবার পর্যায়ে পড়ে। কমিশন সমস্ত জেলা নির্বাচন আধিকারিকদের এই জাতীয় যে কোনো বিজ্ঞাপনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছে। বরিষ্ঠ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে বিজেপি সরকার সারা দেশে শান্তি নিশ্চিত করে সন্ত্রাসবাদের উপযুক্ত জবাব দিয়েছে। আজ গুজরাটের জুনাগড়ে এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী শ্রী মোদী কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করেন। তিনি অভিযোগ আনেন বিভাজনমূলক রাজনীতির সঙ্গে কংগ্রেস জড়িত রয়েছে। এদিকে কংগ্রেস নেতা এবং রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট আহমেদাবাদে এক সাংবাদিক সম্মেলন করেন। আজ তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, কংগ্রেসের ইশতেহার সমাজের প্রতিটি অংশে ন্যায় বিচারের নিশ্চয়তা দেয়। শ্রী গেহলট দেশের গণতন্ত্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বিজেপি সরকার মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের মতো প্রধান বিষয়গুলিকে উপেক্ষা করছে বলেও সমালোচনা করেছেন। খেলার খবর। টিসিএ পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতায় সংহতি ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। এর ফলে সংহতি ক্লাব এই মরশুমে ত্রিমুকুট জয় করল। আজ এমবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত আসরের ফাইনাল খেলায় সংহতি ক্লাব 134 রানে কসমোপলিটান ক্লাবকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে সংহতি ক্লাব 47 ওভার 2 বলে সবকটি উইকেট হারিয়ে 223 রান করে। দলের পক্ষে শ্রীদাম পাল 61 এবং অরিন্দম বর্মন 54 রান করেন। কসমোপলিটানের ধনবীর সিং 22 রানে 4টি উইকেট পান। জবাবে কসমোপলিটান ক্লাব 22 ওভার 5 বলে মাত্র 89 রানে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে চন্দন রায় অপরাজিত 32 রান করেন। সংহতি সম্রাট সূত্রধর 21 রানে 3টি উইকেট পায়। শান্তিরবাজার ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত মহকুমা সিনিয়র ক্রিকেট টুর্নামেন্ট চ্যালেঞ্জার ট্রফির দ্বাদশ ম্যাচে মুহুরীপুর জনকল্যাণ সমিতি 6 উইকেটে কুশারঘাট তরুণ সংঘকে পরাজিত করেছে। আজ বাইখোরা মাঠে প্রথমে ব্যাট করতে নেমে কুশারঘাট তরুণ সংঘ 27 ওভারে 154 রান সংগ্রহ করে। জবাবে বিজয়ী দল 15 ওভার 1 বলে 4 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। আবহাওয়া। আগামী 24 ঘণ্টায় উত্তর জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং পশ্চিম জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। 2-1 জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা দেখা গেছে 28.8 ডিগ্রি সেলসিয়াস। রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তাও জারি করা হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আর একবার। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালু রক্তদানের পাশাপাশি অঙ্গদানের অঙ্গীকারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আগামী 20 থেকে 25 মের মধ্যে প্রকাশ করা হবে। আগরতলা থেকে গুয়াহাটিগামী একটি বেসরকারি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় কমলপুরের এক যুবকের মৃত্যু ও 45 জন বাসযাত্রী আহত। এবছর রাজ্যভিত্তিক রবীন্দ্র জন্মজয়ন্তী ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে উদযাপন করা হবে। টিসিএ পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতায় সংহতি ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।